আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি বিধায়করা অধিবেশনের শুরু থেকেই হইহট্টগোল করতে থাকেন। বিধানসভার ভেতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো তারা পরে ওয়াকআউট করে বাইরে চলে যান। সেখানেও চলে বিক্ষোভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অভিযোগ করেন, গতকাল বারুইপুরে পুলিশ ও দুষ্কৃতী মিলিতভাবে বিরোধী দলনেতা সহ 50 জন বিধায়কের গাড়িতে আক্রমণ চালায়। বিধায়কের প্রাণ যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সে প্রশ্নও তোলেন তিনি। অধ্যক্ষ দলের নির্দেশে প্রতি মুহূর্তে তার পদের অবমাননা করছেন। বিজেপি চেয়ারের জন্য মরিয়া বলে অধ্যক্ষ যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করে শ্রী ঘোষ বলেন, গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় সে বিষয়টি তার জানা আছে। এদিকে গতকাল বিরোধী দলনেতা সহ বিধায়কদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ বিজেপি নেতাকর্মীরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। করুণাময়ী চারমাথার মোড়েও অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আজ দুপুরে বিজেপি সমর্থকদের একটি প্রতিবাদ মিছিল করুণাময়ী মোড়ে রাস্তায় বসে পড়লে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির নতুন ভবনের আজ শিলান্যাস করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এর ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোগীরা অনেকটাই সুবিধা পাবেন বলে জানান তিনি। আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন। সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা, আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা। কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হবে, আর এই কথাগুলো যারা ভাবছেন আমি তাদের বলবো তারা বিজেপির দালাল। এই স্মার্ট ওপিডি রাজ্যের মধ্যে প্রথম এবং মডেল হিসেবে নির্মাণ করা হবে। পরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ অন্য সরকারি হাসপাতালেও তা তৈরি হবে বলে জানিয়েছেন পার্থবাবু। সন্দেশখালীর প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 8 কোটি টাকা অনুমোদন করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রামীণ হাসপাতালের উন্নয়নে এই টাকা খরচ করা হবে। শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করা হবে। সন্দেশখালীর মানুষজনের কাছে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এর লক্ষ্য বলে জানানো হয়েছে। রাজ্যে সুগন্ধি ধানের উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়নে গতকাল 2 দিন ব্যাপী এক কর্মশালার সূচনা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সুগন্ধি ধান চাষ ও একে বিজ্ঞানসম্মতভাবে আরও উন্নত করার লক্ষ্যে নানাভাবে কৃষকদের সহায়তা করা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। প্রশিক্ষণ কর্মশালায় সুগন্ধি ধান উৎপাদন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উৎপাদিত ধান বাজারে বিপণন নিয়েও কৃষকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলে। সুগন্ধি ধান বিষয়ক গবেষণা, সনাতনী চাষ পদ্ধতি, ভৌগোলিক চিহ্ন ব্যবহারের নিয়মবিধি, সুস্থায়ী বিপণন, রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র, কৃষি বিপণন আধিকারিক প্রসাদ চক্রবর্তী প্রমুখ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একজন। শান্তনু জানা নামে বছর 18 ওই তরুণ তমলুক থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। আজ সকালে ভান্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া কোলাঘাট জাতীয় সড়কে শান্তনুকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও আরও একজন জখম হয়েছেন। পুরুলিয়া স্টেশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এই 3 দিনই বাতিল থাকছে আদ্রা বরকাখানা মেমু। টাটা হাতিয়া এক্সপ্রেস পুরুলিয়ার পরিবর্তে গুপ্তাবিহার দিয়ে ঘুরপথে চালানো হবে। আজ ও আগামীকাল বাতিল থাকছে ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস। সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস ও খড়গপুর রাঁচি এক্সপ্রেস আদ্রায় যাত্রা শেষ করবে। রেলের মালদা ডিভিশনের উদ্যোগে রেল সুরক্ষা বাহিনী আরপিএফ নান্হে ফারিস্তে কর্মসূচির আওতায় 2023-24 অর্থ বছরে 357টি শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা, নিমতিতা, জঙ্গিপুর রোড সহ বিভিন্ন স্টেশনে এই অপারেশন চালানো হয়। রেল স্টেশনগুলিতে অসহায় ও বিপন্ন শিশুদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আরপিএফ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা যে কোনো রকম অবস্থার জন্য উন্নত অস্ত্রশস্ত্র ও প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারে সক্ষম। জীবন এবং সম্পত্তি নিরাপত্তা আরও জোরদার হবে বলে এতে মনে করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের কুসুমঘাটি বিটের লাউড়িয়া দামে গত রাতে একটি গোয়াল ঘরে বুনো হাতির হামলায় একটি গরু ও 2টি বাছুর মারা গেছে। গোয়ালে
বাঁধা থাকা আরও কয়েকটি গরু এবং বাছুরও আহত হয়েছে। এলাকায় ক্রমাগত বুনো হাতির হামলায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে, বাড়ছে ক্ষয়ক্ষতিও। স্থানীয় সংবাদ শেষ